কুম্ভ মেলা সম্পর্কে কিছু অজানা তথ্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কুম্ভ মেলা সম্পর্কে জানতে চাও তাহলে আজকে এই ভিডিওটি তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখো। কুম্ভ মেলা হলো বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম এবং এটি ভারতের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির একটি উল্লেখযোগ্য দিক। হিন্দু ধর্মের জন্য কুম্ভ মেলা একটি পবিত্র তীর্থযাত্রা। এটি 4টি আলাদা আলাদা জায়গায় পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই মেলার মূল আকর্ষণ হলো স্নান বা পূর্ণ স্নান হিসেবে পরিচিত। এটি বিশ্বাস করা হয় যে পবিত্র নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি এবং মোক্ষ লাভ হয়। কুম্ভ মেলার উৎপত্তি হিন্দু পুরাণের সমুদ্র মন্থন কাহিনীর সাথে সম্পর্কিত। এই কাহিনী অনুযায়ী দেবতা ও অসুরেরা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিল। মন্থনের সময় অমৃত ভর্তি কলস নিয়ে এক যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ চলাকালীন অমৃতের কয়েকটি ফোঁটা পৃথিবীর 4টি স্থানে পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই 4টি স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। কুম্ভ মেলার প্রকারভেদ। কুম্ভ মেলা 4টি পর্যায়ে পালিত হয়। 1 নম্বর পূর্ণ কুম্ভ মেলা, প্রতি 12 বছরে একবার প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। 2 নম্বর অর্ধ কুম্ভ মেলা, প্রতি 6 বছরে প্রয়াগরাজ এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয়। 3 নম্বর মহাকুম্ভ মেলা, প্রতি 144 বছরে একবার প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলার সময় নির্ধারণ করা হয় জ্যোতির্বিদ্যার উপর ভিত্তি করে। সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান অনুযায়ী মেলার তারিখ নির্ধারিত হয়। কুম্ভ মেলার প্রতিটি স্থানের সাথে একটি পবিত্র নদীর সম্পর্ক রয়েছে। প্রয়াগরাজ গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল। হরিদ্বার গঙ্গা নদী, উজ্জয়িনী শিপ্রা নদী, নাসিক গোদাবরী নদী। মেলার বৈশিষ্ট্য: পূর্ণ স্নান, ভোরে পবিত্র নদীতে স্নান করা। 2 নম্বর ধর্মীয় আলোচনা ও যজ্ঞ। 3 নম্বর আখড়া, বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের সাধুদের আস্তানা। 4 নম্বর প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী শিল্পকলা ও সঙ্গীত প্রদর্শনী। 2011 সালের কুম্ভ মেলায় প্রায় 7.5 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন। এত বড় জনসংখ্যা মহাকাশ থেকে দৃশ্যমান, যা এই মেলাকে বিশ্বের অন্যতম বৃহত্তম সমাবেশে পরিণত করে। কুম্ভ মেলার মেন 3টি বৈশিষ্ট্য। নাম্বার 1, কুম্ভ মেলার সময় একটি অস্থায়ী শহর গড়ে তোলা হয়, যেখানে মেলার জন্য সমস্ত প্রয়োজনীয় সুবিধা থাকে। এটি একটি পূর্ণাঙ্গ শহরের মতো বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ব্যবস্থা, স্যানিটেশন ইত্যাদি সবকিছু উপলব্ধ। 2 নম্বর কুম্ভ মেলায় অংশগ্রহণকারী সাধুদের মধ্যে বিভিন্ন আখড়ার সদস্যরা থাকেন, যেমন নাগা সাধু, অঘরী সাধু, পারমার্থিক সাধু ইত্যাদি। বিশেষত নাগা সাধুরা সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকেন এবং এদের জীবনযাপন সাধারণ মানুষের কাছে খুব রহস্যময়। 3 নম্বর কুম্ভ মেলার সময় ভিড় নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, স্যাটেলাইট ইমেজিং ব্যবহার করে ভিড় পর্যবেক্ষণ করা হয়। কুম্ভ মেলা সম্পর্কে এই তথ্যগুলো তোমরা আগে থেকে জানতে কিনা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।